এরকম কুরকুরে মুচমুচে চিকেন ফ্রাই চাইলে বাসায় বানিয়ে নিতে পারেন, বাচ্চারা খুব পছন্দ করবে। তো আজকের রেসিপি হচ্ছে চিকেন পাকোড়া। তো চিকেন পাকোড়া বা চিকেন ফ্রাই একই কথা, এটা হচ্ছে চিকেন পাকোড়া। অনেকে অনেক রকম করে চিকেন পাকোড়া বানায়, তবে এরকম বানালে সবাই পছন্দ করবে, বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে চাইবে। এই চিকেন পাকোড়াটা অসম্ভব মজাদার। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর চ্যানেলটা চিকেন পাকোড়া বানানোর জন্য আমি এখানে চিকেন নিয়েছি মাত্র, দেখেন এখানে 250 গ্রাম মতো আমি চিকেন নিয়েছি এবং হাড় ছাড়া চিকেন নিয়েছি। অবশ্যই আপনারা হাড় ছাড়া চিকেন নেবেন। আর চিকেনে দিয়েছি আমি আদা রসুন বাটা, সাথে গোলমরিচও পেস্ট করে নিয়েছি। আমি আস্ত আদা রসুনের সাথে সাদা গোলমরিচ, কালো গোলমরিচ একটু বেটে নিয়েছি। আর দিয়েছি এখানে টক দই 1 টেবিল চামচ মতো, দিয়েছি এখানে ধনিয়া গুঁড়া সামান্য পরিমাণে, শেষে দিয়েছি এখানে গরম মশলা, ঘরে থাকা মশলা দিয়ে আজকে পাকোড়াটা বানাচ্ছি। আর দিয়েছি লাল মরিচের গুঁড়া, শেষে দিচ্ছি এখানে পরিমাণ লবণ। তো লবণ দিয়ে দিবেন অবশ্যই। এখন দিয়েছি আমি সয়া সসটা অবশ্যই ব্যবহার করবেন, লবণটা কম দিয়েছি, সয়া সসটা দিব ওই জন্য। তো সয়া সস দিয়ে দিয়েছি আমি 1 টেবিল চামচ পরিমাণ মতো। এরপর যে আমি এখানে অ্যাড করব কর্নফ্লাওয়ার, আমি 1 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার অ্যাড করেছি। তো কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিবেন, চিকেনটা বাইন্ডিংয়ের জন্য দিয়েছি ময়দা 1 টেবিল চামচ পরিমাণ মতো। তো ময়দাটা একটু দিবেন। তো এখানে আর কিছুই দিব না, দেখেন আমি সব কিছু দিয়েছি, এখন শুধু ডিম দেওয়ার বাকি। তো একটা ডিম আমি আগে থেকে ফেটে রেখেছি, ভেঙে রেখেছি, ফ্রিজ থেকে বের করে আগেই রাখবেন, ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে দিবেন না, তাতে পাকোড়াটা কিন্তু ভালো হবে না। তো দেখেন আমি ভালোভাবে মেখে নিয়েছি এখন হাত দিয়ে একদম পাকোড়াটা। তো এখন ম্যারিনেট করে রাখতেছি আমি প্রায় 1 ঘন্টা মতো। আপনাদের হাতের কাছে সময় থাকলে ম্যারিনেট করে রাখবেন, সময় না থাকলে আপনারা সঙ্গে সঙ্গে 10 মিনিট পরে বানিয়ে নেবেন। এখন ম্যারিনেট করা হয়ে গেছে, আমি প্রায় 1 ঘন্টা ম্যারিনেট করে রেখেছি, 1 ঘন্টা পরে চলে আসছে পাকোড়াগুলো বানাতে। এখন তেল গরম করে নিয়েছি আর একটা চিকেন আমি তেলে দিয়েছি। তো তেলও আমি মোটামুটি দিয়েছি, বেশি তেল দিই নাই, এই তেলে হয়ে যাবে, যেহেতু চিকেনগুলো আমি ছোটো ছোটো করে সাইজ করে কেটেছি। তো চিকেনগুলো এক পাশ হলে অন্য একটা পাশ উল্টে দিবেন। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখবেন, বেশি হাইতে দিবেন না, কারণ চিকেনগুলো রান্না করতে কুক হতে সময় লাগবে, যেহেতু ভিতরে চিকেন রয়েছে। আর হাড় ছাড়া চিকেন বেশিক্ষণ লাগে না কুক হতে। তো দেখেন চিকেনগুলো আমি এভাবে এখন উল্টে পাল্টে ভেজে নেব। একটা পাশ অলরেডি হয়ে গেছে, এখন অন্য একটা পাশ আমি উল্টে দেবো। তো এবার উল্টে পাল্টে চিকেনগুলো আমি ভেজে নেব। এটা হচ্ছে চিকেন পাকোড়া। তবে এই চিকেন পাকোড়াটা কিন্তু অসম্ভব মজাদার। অনেকে আসলে ছোটো ছোটো পিস করে চিকেন পাকোড়া বানায় পেঁয়াজ দিয়ে, কাঁচামরিচ দিয়ে। এটাও আমার একটা রেসিপি দিয়ে আছে চ্যানেলে। তো এটা হচ্ছে অন্য একটা পাকোড়া, এই পাকোড়াটা কিন্তু খুবই মজাদার, আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন। এটা কিন্তু ভাতের সাথেও খাওয়া যায়, বাচ্চারা চাইলে খেতে পারবে, খুব মজাদার করে। আর বাচ্চারা তো চিকেন খুব বেশি পছন্দ করে। মাশাআল্লাহ দেখেন চিকেন এক পর্যায়ে একটা কালার চলে এসছে। এরপর যে চিকেনটা আমি চুলা থেকে উঠিয়ে নেব তেল জড়িয়ে, দেখেন একটা ভালো গ্রানও আসছে। দেখে যে এখানে আমি গোলমরিচটা পাটায় বেটে দিয়েছি, খুব ভালো একটা গ্রান পাচ্ছি। তো মাশাআল্লাহ চিকেনটা হয়ে গেছে, আমি এখন একটা প্লেটে চিকেনটা এখন সার্ভ করব। দেখেন একটা প্লেটে নিয়ে নিয়েছি। তো চিকেনটা অনেক কুড়মুড়ে হয়েছে, অনেক মুসমুসে হয়েছে মাশাআল্লাহ। এভাবে প্রত্যেকটা পাকোড়ায় বানিয়ে সার্ভ করব। তো আরেকবার দিয়েছি, 2বার করে ভেজে নিয়েছি চিকেনগুলো, যেহেতু 250 গ্রাম চিকেন, বেশিক্ষণ সময় লাগে নাই। মাশাআল্লাহ চিকেন পাকোড়া সবগুলো হয়ে গেছে। তো এখন সস দিয়ে পরিবেশন করতে পারেন, আপনারা আপনাদের ইচ্ছা মতো খেতে পারেন, বাচ্চা বুড়ো সবাই পছন্দ করবে। এই পাকোড়াটা কিন্তু বৃষ্টির দিনে কিন্তু খুবই ভালো লাগে। তো আপনারা অবশ্যই কমেন্টস করবেন চিকেন পাকোড়াটা কেমন হয়েছে, অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন। বাসায় মুরগি আনলে আসলে বুকের মাংসগুলো খাওয়া যায় না, এগুলো দিয়ে চিকেন পাকোড়া বানিয়ে নেবেন, খুব সবাই পছন্দ করবে। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি। আর আপনাদেরকে একটা পাকোড়া খেয়ে দেখেছি, দেখেন তো পাকোড়াটা মাশাআল্লাহ অনেক দারুণ হয়েছে, দেখেন ভিতরটা অনেক জুসি হয়েছে। তো আল্লাহ হাফেজ।